লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়াতে আবেদন, অনুদান বাড়িয়ে 2000 টাকা করার আবেদন খোদ বিজেপি সাংসদের। মুখ্যমন্ত্রীকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। আবেদন জানিয়ে সরাসরিভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়াতে আবেদন, অনুদান বাড়িয়ে 2000 টাকা করার আবেদন খোদ বিজেপি সাংসদের এবং এই আবেদন জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়াতে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন আমাদের সঙ্গে। আপনি চিঠি দিয়েছেন একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে, ঠিক কি আবেদন আপনার? নমস্কার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি লিখে আমি এটুকুই বলেছি, পশ্চিম বাংলার মা লক্ষ্মীদেরকে অপমান না করে এই 1000-1200 টাকা দিয়ে অন্তত হাত খরচটা দিন। আপনার নেতাদের বাড়ির থেকে 50 কোটি থেকে 100 কোটি টাকা প্রত্যেক দিন মেশিন দ্বারা গুনতি করে করে বের করা হচ্ছে। হ্যাঁ, সে বিদেশে 1000-2000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছে। সেসবগুলাকে আপনারা নিয়ে অন্তত মায়েদের সম্মানের খাতিরে, যেমন মহারাষ্ট্র হোক কিংবা মধ্যপ্রদেশ হোক, অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড পর্যন্ত ঘোষণা করেছে কি 2000-এর উপরে দেব, তো সেরকম অন্তত আমাদের মায়েদের সম্মানের জন্য আপনারা দিন, 2000 টাকা অন্তত দিন। আমাদের সরকার এলে আমাদের রাজ্য সভাপতি কিংবা বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করে রেখেছেন কি 3000 টাকা করে মায়েদেরকে আমরা দেবো বলে। তো আপনি 3000 টাকা দিতে পারবেন না, আমরাও জানি, অন্তত তাদের সম্মানের খাতিরে 2000 টাকা দিন। কারণ আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে খাটের তলার থেকে, বাথরুমের উপর থেকে, ছাদের থেকে টাকা বের হচ্ছে আপনাদের, আর সেই টাকা আত্মসাৎ করবেন আপনারা। অন্তত মায়েদের সম্মানের খাতিরে আপনারা, আমি এটুকু আবেদন করছি, 2000 টাকা দিন এবং বাড়ান এটা। জ্যোতির্ময় বাবু, আপনাদের দলের নেতারাই আমরা দেখেছি যে নির্বাচনের সময়, প্রচারের সময় এই লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা তৃণমূল সরকারের, এই অভিযোগে আপনারা সরব হয়েছে। আমিও বলছি, ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে দিয়ে মাননীয়াকে বলছি 1500 আপনার 1200 টাকা এই ভোট ব্যাংকের রাজনীতি না করে ন্যূনতম হাতের খরচটা দিন মায়েদের সম্মান রক্ষার্থে। যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সরকার, আমাদের বিজেপি শাসিত সরকাররা করেছে, সেরকম আপনি বাড়ান। আমি তো বলছি কি বাড়াতে হবে। এটা তো আপনি ভোট ব্যাংকের রাজনীতি করছেন। ভোট ব্যাংকের রাজনীতি না করে শুধুমাত্র আপনাদের নেতাদের হাটের তরফ থেকে মেশিনের দ্বারা গুনতি করে টাকা বের করবে ইডি আর সিবিআই, এটা হতে পারে না। আপনারা মায়েদের সম্মানের খাতিরে তাদের হাতে টাকা দিন। আমাদের সরকার এলে আমরা তো আমাদের মাননীয় শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু তো ঘোষণাই করে রেখেছেন কি 3000 টাকা করে আমরা দেবো। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে। আর এই চিঠির পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার কি প্রতিক্রিয়া শুনব। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলে দেবেন মমতা ব্যানার্জিকে টাকার জন্য চিঠি না দিয়ে আগে ওর প্রধানমন্ত্রী আর কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত যে বাংলার বকেয়া টাকাটা আগে কেন্দ্রীয় সরকার দিক, তারপর বিজেপির নেতারা জ্ঞান দেবে। বিজেপির নেতারা বলে বেড়ায় দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। কোন লজ্জা এখন মুখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন? আপনি যদি বাংলার ভোটে, বাংলার কোনো নির্বাচনী এলাকা থেকে দিল্লি গিয়ে থাকেন, এমপি হয়ে থাকেন, তাহলে বাংলার থেকে ট্যাক্স নিয়ে আপনার সরকার যাচ্ছে আর অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। আগে তাদের বলুন, আগে গিয়ে তাদের বলুন যে বাংলাকে আগে টাকা দিতে, তারপর এখানে টাকার কথা বলতে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।